আজকে কঠিন শত্রু থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী কোরআনে একটি ওজিফা নিয়ে আলোচনা করব। আপনার শত্রুরা আপনাকে খুব বেশি পেরেশানি করতেছে, কষ্ট দিচ্ছে, প্রতি মুহূর্তে দুশমন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তাহলে আমি বলবো আজকের এই আমলটি মাত্র 1 সপ্তাহ করবেন, ইনশাআল্লাহ শত্রু আপনার থেকে গায়েব হয়ে যাবে। সে আপনার ক্ষতি করা তো দূরের কথা, আপনার কাছেই আসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি আপনারা একটিবার যদি করতে পারেন তাহলে আপনার এই শরীরটা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে। আপনি দুশমনের সামনে দিয়ে চলে যাবেন, সামান্য আপনার শরীরে আঘাত করার দুঃসাহস তারা করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এটি একটি কোরআনী আমল। কোরআনী আমল করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবে। কোরআনী আমল করবেন তো সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। শত্রু যেমনই হোক না কেন, যতই শক্তিশালী ক্ষমতাবান হোক না কেন, শত্রু আপনার যেভাবেই আপনাকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শত্রু হয়তো আপনাকে তাবিজের মাধ্যমে বান মারার চেষ্টা করবে, শত্রু হয়তো আপনাকে জাদু করবে জিনের মাধ্যমে, সে যাই করুক না কেন তার সকল চেষ্টা তার দিকেই ফিরে যাবে এবং সে ব্যর্থ হবে ইনশাআল্লাহ যদি সরাসরি কোরআন থেকে আজকের এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু দান সদকা করতে হবে। আপনি যদি দান সদকা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মানুষ দান করলে অনেক ক্ষতি থেকে সে বেঁচে যায়। এজন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু দান সদকা করতে হবে। এরপরে এই আমলটি আপনি একা একা করতে পারেন। যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনি যখন একা একা থাকবেন, তখন মনোযোগ সহকারে একমাত্র আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে। এই আমলটি আপনি নিজের জন্য করতে পারেন, অথবা আপনার স্বামী থাকলে আপনার স্বামীর জন্য করতে পারেন, কিংবা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তানের শত্রু আছে, দুশমন আছে, আপনি জানেন যে কোনো সময় তার বিরাট ক্ষতি করে ফেলতে পারে, তাহলে আপনি মা হয়ে বাবা হয়ে আপনার সন্তানের জন্য করতে পারেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করার পরে আমাদেরকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে। সালাতুল হাজতের নামাজ আদায় করার জন্য আমাদেরকে প্রথমে নিয়ত করতে হবে। আপনি এই বলে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমার শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য, আমার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আমি যাতে নিরাপদে থাকতে পারি, এজন্য আজকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি। এটা নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে যথা নিয়মে সানা পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে অন্য যে কোনো একটি সূরা আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে মিলাবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, রুকু করবেন, সেজদা করবেন। এরপর 2য় রাকাত পড়ার জন্য আপনি আবারও দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যথা নিয়মে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে অন্য আরেকটি সূরা মিলাবেন। এইভাবে করে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ শেষ করে জায়গায় বসবেন। বসার পরে সর্বপ্রথম 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। কারণ আউযু বিল্লাহ পড়ার দ্বারা মানুষ শয়তান থেকে নিরাপদ হয়ে যায়, শয়তান তার কাছে থাকতে পারে না। এবং আউযু বিল্লাহ পড়ার দ্বারা মানুষ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, অনিষ্টকারী অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে হেফাজত দান করেন। এজন্য সর্বপ্রথম আমাদেরকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। এরপরে আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরূদটা রয়েছে, এই দুরূদ আপনি 3 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, মনোযোগ সহকারে একটু খেয়াল করে শুনতে হবে, কারণ এটা একটা লম্বা আমল। আপনি যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে কিন্তু খেয়াল রাখতে পারবেন না। আমি বলবো, যদি আমলটা করতে চান, আপনার যদি কঠিন শত্রু থাকে, তাহলে আপনি এই আমলগুলা একটু সিরিয়াল ভাই আপনি নোট করে নিতে পারেন, তাহলে আমলটা করার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা মা বোনেরা, দুরূদ শরীফ 3 বার পড়ার পরে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা 3 বার পড়তে হবে।
এরপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাতুন নাস এটাকেও 3 বার পাঠ করতে হবে। এরপর সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 2টি সিফতি নাম, এই 2টি সিফতি নামকে আপনাদেরকে একসাথে মিলিয়ে 100 বার পাঠ করতে হবে। সেই 2টি নাম হলো ইয়া জব্বারু, আরেকটা হচ্ছে ইয়া কহারু। আমি বলে দিচ্ছি কিভাবে আপনি একসাথে মিলিয়ে পড়বেন। ইয়া জব্বারু, ইয়া কহারু, এই হলো একবার। আবার ইয়া জব্বারু, ইয়া কহারু, 2 বার। এইভাবে 2টা নাম একসাথে বললে আপনার একবার হবে। এইভাবে করে আপনি 100 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা সূরাতুল কাফিরুন 3 বার পাঠ করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা 3 বার পাঠ করবেন। এরপরে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি 33 বার আস্তাগফিরুল্লাহ 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 এটা পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এইভাবে করে যদি ইনশাআল্লাহ এই আমলগুলো করতে পারেন, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে ধ্বংস করে দিবে। এমনকি শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুর সকল ধরনের ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত দান করবেন ইনশাআল্লাহ তাআলা।